আমি আজকে আসছি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর গ্রামের জালালপুর রেগো রিসর্টে। এই হচ্ছে গিয়ে ব্যালকনি। ভর্তা আইটেম করা হয়েছে অলমোস্ট 15 পদের ভর্তা। এখান থেকে বেসিক্যালি পুরা গ্রাম খেয়ে পরে দেখা যায়, খুবই সুন্দর। তো এটা আসলে রিসর্ট বললেও ভুল হবে, হোস্টেল বললেও ভুল হবে। খুবই ইন্টারেস্টিং। এই যে এই জায়গায় হচ্ছে কি বারবিকিউ হচ্ছে আজকে, মাছ বারবিকিউ। এখানের অ্যাম্বিয়েন্সটা দেখেন, খুবই সুন্দর। কিন্তু মাছ বারবিকিউটা অনেক মজা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আচ্ছা, আমি আজকে আসছি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর গ্রামের জালালপুর রেগো রিসর্টে। এই রিসর্টটা বেসিক্যালি জালালপুর গ্রামে দেখেই এটার নাম হচ্ছে গিয়ে জালালপুর ইকো রিসর্ট। তো চলেন আপনাদেরকে রিসর্টটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে গিয়ে রিসর্টের এন্ট্রেন্স। দুই পাশে হচ্ছে গিয়ে অনেক গাছগাছালি। আর এটা হচ্ছে গিয়ে রিসর্ট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর উপরে হচ্ছে গিয়ে ছাদ। আসলে আমার ভিডিওটা বানানোর কোনো ইন্টেনশন ছিল না, মানে সিন্স হচ্ছে ঘুরতে আসছিলাম। তো এটা হচ্ছে আমি ডে 2 তে হচ্ছে গিয়ে শুট করতেছি আপনাদের জন্য, কজ আমাকে ডে 1 এ আমি যখন আমার পার্সোনাল প্রোফাইল থেকে হচ্ছে গিয়ে স্টোরি শেয়ার করি, ভিডিও শেয়ার করি, অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কোথায়, এটা কোথায়। তো ভাবলাম আচ্ছা থাক, একটা ভিডিও বানায় ফেলি। এনিওয়ে, আপনাদেরকে তো এন্ট্রান্সটা দেখালাম, এবার চলেন আপনাদেরকে রিসর্টের ভিতরে দেখাই। ওকে, এটা হচ্ছে গিয়ে রিসর্টের মেইন আর কি দরজা। এটা হচ্ছে রিসর্টের ভিতরে, এটা হচ্ছে গিয়ে ওয়েটিং এরিয়া বা লবি, যেটাই বলেন। এই যে আমি ভিতরের দিকে যাচ্ছি, এটা তাদের ডাইনিং স্পেস। আপনাকে হচ্ছে গিয়ে প্রতিবেলায় এখানে নেমে খাবার খেতে হবে। সো এখন আপনাদেরকে উপরে দেখাই। আমাদের রুমটা বেসিক্যালি সেকেন্ড ফ্লোরে, বাট আমি হচ্ছে গিয়ে এখন আগে রুম দেখাবো না, আপনাদেরকে আগে হচ্ছে গিয়ে আমি ওদের ছাদটা দেখাবো। এটা হচ্ছে ওদের ছাদ। এন্ট্রেন্সে লেখা চাঁদ জোনাকি, ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দিয়ে রাখছে। এই যে ছাদ, বিশাল বড়। বৃষ্টির কারণে একটু অগোছালো, কারণ এখন হচ্ছে মানুষ ছাদে তেমন বসতেছে না, কজ মানে 24 আওয়ার্সই হচ্ছে গিয়ে বৃষ্টি পড়তেছে। ছাদটা অনেক সুন্দর আর অনেক বড়। আর এখানে হচ্ছে গিয়ে ভাপা পিঠা হয় সন্ধ্যার সময়, বারবিকিউ হয়। বাট আনফরচুনেটলি বৃষ্টির কারণে এখন ছাদে কিছুই হচ্ছে না। সত্যি বলতে এখানে আসলে আপনার মনে হবে না যে হচ্ছে আপনি কোনো রিসর্টে আসছেন, আপনার মনে হবে আপনি একটা গ্রামেই আসছেন, কোনো গ্রামের বাসায় আসছেন। এখন রুমে যাওয়া যাক। এখানে হচ্ছে গিয়ে একটা রুম, দুইটা, তিনটা, ওদিকে একটা আছে, চারটা। আর এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 201। এই যে হচ্ছে এন্ট্রেন্স। ঢুকতেই হচ্ছে গিয়ে একটা বেড, অ্যান্ড রুমটা অনেক বড়, খুবই মিনিমালিস্টিক। এদিকে হচ্ছে গিয়ে দুইটা বসার স্পেস আছে, এখানে কাপড় রাখার স্পেস, একটা টিভিও আছে। আর এই যে এই সাইডটা হচ্ছে গিয়ে ব্যালকনি। ব্যালকনিটা দেখাই, এই হচ্ছে গিয়ে ব্যালকনি, বেশ বড়। আর রুমে ঢুকতেই হচ্ছে গিয়ে এই বাম পাশে হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, শাওয়ার জোন। এদিকে হচ্ছে গিয়ে বেসিন, কমোড অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ড্রেসিং টেবিলের মতো। এটা হচ্ছে গিয়ে অ্যামেনিটিস। আচ্ছা, এখানের থাকা খাওয়ার খরচের ব্যাপারগুলো আমি আপনাদেরকে পরে বলে দিব। এখন হচ্ছে গিয়ে আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চটা হচ্ছে গিয়ে এই প্যাকেজের মধ্যেই হচ্ছে গিয়ে ইনক্লুডেড। তো এখন খেতে যাই, এরপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে পুরো রিসর্টের বাকি অংশটা ঘুরে দেখাবো। আমাদের দুপুরের খাবার রেডি। আজকে এখানে ভর্তা আইটেম করা হয়েছে অলমোস্ট 15 পদের ভর্তা। আর এর সাথে হচ্ছে মাছ আছে, চিকেন, ডাল আর ভাত। এখানে এত ভর্তা, প্রত্যেকটা ভর্তা দিয়ে খেতে খেতে গেলেও তো 2-3 প্লেট খাওয়া হয়ে যাবে। ফার্স্টে আমি নিব শুটকি। তারপর এটা হচ্ছে শুটকি ভুনা, এটা চাপা ভর্তা, এটা ঢেঁড়স, এটা বেগুন, এটা টমেটো, এটা আলু, এটা নাম জানি না, এটা মিষ্টি কুমড়া, এটা
এটার নাম জানি না। এগুলো হবে কোনো ভেজিটেবল ভর্তা হয়তো। এটাও শুটকি, এটাও শুটকি, এটা শিম, এটা গাজর প্রবাবলি। আর এটা হচ্ছে বলতে পারতেছি না। এনিওয়ে, ভর্তা দিয়ে এমনি অনেক ভাত খাওয়া হয়, আর এত ভর্তা দিয়ে হচ্ছে অ্যাটলিস্ট 2 প্লেট তো খাওয়া হবে। আর ওদের রান্না মজা, আমি এর আগে খাইছি, সো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আগে এখন লাঞ্চটা শেষ করি, তারপর আপনাদেরকে প্যাকেজের ডিটেলস অ্যান্ড এভরিথিং বলবো। সাগর, বলো ওদের খাবার কেমন? সবাই তোমার কাছ থেকে খাবার রিভিউ শুনতে চায়। আমরা তো এই প্লেসে আরও আসছি। এই রিসোর্টে আসলে মেন অ্যাট্রাকশনই হচ্ছে খাওয়া দাওয়া। এখানে আপনি আসবেন, ভরপেট খাবেন আর ঘুমাবেন, আর কোনো কিচ্ছু করা লাগবে না। প্রত্যেক বেলায় অনেক মজার মজার খাবার খাবেন আর ঘুমাবেন। যে প্রত্যেক বেলার প্রত্যেকটা খাবার আসলে টু গুড, মানে অনেক মজা। এখানে আসা আমার কাছে শুধু ওয়ার্থ ইট লাগে খাবারের জন্য আর হচ্ছে এই অ্যাম্বিয়েন্সের জন্য। তো এখন আমরা আমাদের লাঞ্চটা মজা মজা করে খাই। খাওয়া দাওয়া শেষ করলাম। এত বেশি খেয়ে ফেলছে আসলে, এখানে আসলে এত বেশি খাওয়া হয়, মানে ভাত ভর্তা, স্পেশালি ভর্তা শুটকি এগুলো দিয়ে তো আসলে ভালোই খাওয়া হয়। তো আপনাদেরকে ওদের প্যাকেজের ডিটেলসটা বলে দিই। ওদের হচ্ছে গিয়ে 3000 টাকা থেকে শুরু। 3000 টাকায় হচ্ছে গিয়ে আপনারা 1 রাত থাকতে পারবেন, 4 বেলা খাবার পাবেন। হ্যাঁ, সকালে দুপুরে সন্ধ্যায় আর হচ্ছে গিয়ে রাতে 4 বেলা খাবার পাবেন। আর আপনারা চাইলে হচ্ছে গিয়ে ওদের একটা ডে লং প্যাকেজও আছে, ওইটাও অ্যাভেল করতে পারেন। আর আর হচ্ছে আপনারা যদি বলেন তাহলে হচ্ছে ওরা এই যে নিকলি হাওরের একটা ট্রিপের ব্যবস্থা করে দিবে, বাট এটা হচ্ছে প্যাকেজ ইনক্লুডেড থাকে না। ওদের প্যাকেজে যেটা ইনক্লুডেড থাকে একটা ভিলেজ ট্যুরের মতো থাকে, এটা যদি আপনি যেতে চান ওদেরকে বললেই হবে, বা ওরাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে স্যার বা ম্যাডাম আপনারা ভিলেজ ট্যুরে যাবেন কিনা। যখন আসবেন অবশ্যই একবার ভিলেজ ট্যুরে যায়েন, আমরা যাইনি কারণ হচ্ছে কি এখন সারাদিন বৃষ্টি, রাস্তাঘাট ভাঙা আর অনেক কাদা। তো এই তো, এখন আমি একটু রুমে যাব, একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে আপনাদেরকে রিসোর্টের বাকি অংশটা ঘুরে দেখাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। তো এখন আমরা হচ্ছে একটু বের হব, আর আপনাদেরকে এখন আমি রিসোর্টের বাকি অংশটা ঘুরে দেখাবো। এই যে এটা হচ্ছে গিয়ে ভিতরের সাইড, জাস্ট আমরা বের হলাম। এদিকে হচ্ছে খালি জায়গা, আর কিছু নেই। সিন্স এখানে দুই পাশেই হচ্ছে গিয়ে গ্রাম, এখানে হচ্ছে গিয়ে অনেক মুরগি টুরগি আছে, বেসিক্যালি এগুলোই হচ্ছে গিয়ে প্রবাবলি রান্না হয়, ইফ আই এম নট রং। এই যে হাজার হাজার মুরগির বাচ্চা। এটা হচ্ছে সুইমিং পুল, এখানে দোলনা টোলনাও আছে, ওখানে বসার জায়গা আছে। আর এটা হচ্ছে ওদের একটা ইন্টারেস্টিং জায়গা, এখান থেকে হচ্ছে গিয়ে এটাকে কি বলে, মাচা বলে, উপরে লেখা ক্ষেত সমুদ্র। এখান থেকে বেসিক্যালি পুরা গ্রাম, ক্ষেত whatever দেখা যায়, খুবই সুন্দর। সন্ধ্যাবেলা এখানে হচ্ছে গিয়ে ওরা পিঠা বানায়। আর এখন যেহেতু ছাদে যাওয়া যায় না বৃষ্টির কারণে, ওরা এখানে বারবিকিউ করে, এগুলো বেসিক্যালি আগে ছাদেই করতো। তো এখানে আসলে আসলে গিয়ে মনে হবে না আপনি কোনো রিসর্টে আসছেন, আপনার মনে হবে যে আপনি গ্রামেই আসছেন। কিন্তু আবার এখানে সিস্টেমটা আবার একটু হোস্টেল টাইপের। ধরেন আমাদেরকে হচ্ছে যখন লাঞ্চ খেতে দিল, তখন হচ্ছে আমাদের নিচে এসে খেতে হলো। তো এটা আসলে রিসর্ট বললেও ভুল হবে, হোস্টেল বললেও ভুল হবে। খুবই ইন্টারেস্টিং, জায়গাটা খুবই ইন্টারেস্টিং, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটা সাধারণত রিসর্টেও পাওয়া যায় না। পিছনে ক্ষেত, গ্রাম। আর এখন হচ্ছে গিয়ে আমরা একটু সুইমিং পুলে গোসল টোসল করবো, দেন হচ্ছে গিয়ে আমরা এখানে সন্ধ্যায় বারবিকিউ হয় একটা, তো ওই বারবিকিউ খেতে আসবো। সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো আমি হচ্ছে গিয়ে পুলে নামলাম, কিন্তু সাগর নামবে না, কারণ ও হচ্ছে ওর একটাই গেঞ্জি নিয়ে আসছে। ওই যে সাগর ওখানে বসে আছে, দোল খাচ্ছে বসে বসে, ও গেঞ্জি আনে নেই তাই ও নামবে না। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমি এখানে একা একাই কিছুক্ষণ সুইমিং করব, তারপরে হচ্ছে বারবিকিউ। আমরা হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা সুইমিং করে এসে একটা ঘুম দিয়েছিলাম। তো এখন হচ্ছে কি আমাদেরকে বারবিকিউর জন্য বলে গেছে, এখানে সন্ধ্যার সময় বারবিকিউ থাকে, আর নক করে গেছে আর কি। তো এখন আমি বারবিকিউ খেতে যাব। ওদের বারবিকিউটা হচ্ছে কি ইউজুয়ালি ছাদে হয়, বাট এখন হচ্ছে বৃষ্টির কারণে ওরা হচ্ছে দুপুরবেলা আপনাদেরকে যে একটা মাচার মতো দেখিয়েছিলাম, ওখানে বারবিকিউটা হয়। বৃষ্টির কারণে সব একদম পিছলা পিছলা হয়ে আছে, খুবই কেয়ারফুলি হাঁটা লাগতেছে আসলে। এই যে এই জায়গায় হচ্ছে কি বারবিকিউ হচ্ছে, এখানে হচ্ছে পিঠা বলে, আর বারবিকিউটা বেসিক্যালি এদিকে করে। আজকে মাছ বারবিকিউ। এখানে হচ্ছে যে পিঠা বানায়, 2 ধরনের পিঠা বানায়, ভাপা, চিতই।
এখানের অ্যাম্বিয়েন্সটা দেখেন, খুবই সুন্দর। এই হচ্ছে ভাপা পিঠা, চিতই পিঠার সাথে ভর্তা, আর আমাদের মাছ বারবিকিউ হচ্ছে। আমরা এখন পিঠা খাই, পিঠা চলে আসছে আমাদের মাছ বারবিকিউ। এখন হচ্ছে আমরা মাছ বারবিকিউ খাবো, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো মাছ বারবিকিউটা অনেক মজা। বারবিকিউ খাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে রুমে ব্যাক করতেছি, আর এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি 1 কাপ চা নিয়ে নিছি, আর এখানে হচ্ছে চা আপনারা যখনই চাবেন তখনই দিবে। তো বেসিক্যালি এই চা দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার সন্ধ্যার নাস্তা শেষ করতেছি। আমরা একটু বের হয়েছিলাম, সাগরের ফ্রেন্ডরা আসছিল গাড়ি নিয়ে, সিন্স সারাদিন বৃষ্টি, সারাদিনই এখানে একদমই বের হতে পারি নাই। তো এখন হচ্ছে গিয়ে রাতের খাবার খাবো। আজকে আমাদের রাতের খাবারের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, বেসিক্যালি আমি আপনাদেরকে দুপুরে বলেছিলাম এটা অনেকটা হোস্টেল প্লাস রিসর্ট। তো হোস্টেল কেন বলেছিলাম, এখানে হচ্ছে ওরা খাবার সাজায় রাখে, টাইম দিয়ে আসবেন, খাবেন। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটাই হচ্ছে ওদের ডাইনিং স্পেস। উপরে সব রুমগুলো, আমাদের রুমটা বেসিক্যালি উপরে, উপর থেকে নেমেই হচ্ছে গিয়ে এটা ওদের ডাইনিং স্পেস। আমাদের মানে আমার ভার্সিটির হলগুলোর মতো এরকম। এখানে হচ্ছে গিয়ে নিজেদের মতো নিয়ে এখানে বসে খাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা আমাদের রাতের খাবারটা এনজয় করব, আর ওদের রান্না অনেক মজা হয়। এখন আমরা চিকেন বিরিয়ানি খাবো। দেখা হবে কালকে সকালে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে অলমোস্ট 10:30। আমাদেরকে হচ্ছে ব্রেকফাস্টের জন্য নক করে গেছে। আমরা এখন নিচে নামবো, ব্রেকফাস্ট করব, তারপর আমরা চেক আউট করবো। তো ব্রেকফাস্ট আসলে দেখানোর মতো কিছু নাই। ব্রেকফাস্টের আইটেম থাকে হচ্ছে মোস্ট প্রবাবলি খিচুড়ি, ডিম ভুনা, ভর্তা, এরকম খাবার মজা। সো এই ছিল হচ্ছে গিয়ে আমার জালালপুর ইকো রিসর্টের হচ্ছে গিয়ে ট্রিপ। তো আপনারা যারা হচ্ছে গিয়ে শহর থেকে একটু দূরে আসতে চান, একটু নিরিবিলি সময় কাটাতে চান, ভালো খাবার খেতে চান, আমার মনে হয় তাদের জন্য এই রিসর্ট একটা বেস্ট অপশন। স্পেশালি যারা হচ্ছে গিয়ে একটু বাঙালি টাইপের খাবার পছন্দ করেন, লাইক ভর্তা, ভাত, মাছ, চিকেন। এগুলো কিন্তু মাটির চুলায় রান্না হয়, বাই দ্য ওয়ে, আপনাদেরকে সেটা আমি দেখাই নাই। আপনারা আসেন, আপনারা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন ওদের রান্না, ওদের খাবার কত মজা। তো এখন আর কথা বাড়াবো না, এখন হচ্ছে গিয়ে আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করব, আমাদের গাড়ি চলে আসছে, আমরা ঢাকা চলে যাব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।